মাঝখানে একটু বিঘ্ন ঘটলো, তো একটু রাতের দিকেই সময় পাই। যাদের বিরুদ্ধে বলি দুর্নীতির বিরুদ্ধে, তারা সকালে অন্তত একবার চোখ বুলিয়ে নেন। শহরের যারা বুদ্ধিমান মানুষ, সমাজ জীবনে যাদের সঙ্গে যুক্ত, যারা শিক্ষা অনুরাগী, তারা এগুলো শোনেন এবং এবং বিভিন্ন সময় দেখা হয়, সাক্ষাৎ হয়। তাই আপনি ভাজা মাছ উল্টে খেতে পারেন না, এটা আপনি প্রায় বলেছেন। আমি বলছি যে প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের স্বরাজ ঘোষ আপনাকে বলছি, আমি ডিরেক্টলি আপনাকে বলছি। আমি এ কারণে বলছি আপনাকে যে সেটা হচ্ছে যে আপনাকে আমি কিছুটা স্মৃতিরোমন্থন করিয়ে আপনার কারনামাগুলো আমি বলবো, এবং আপনাকে আমি বলছি যে আপনি অঝরে কাঁদবেন, এবং সামাজিকভাবে যে প্রভাব তাতে আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ আপনারা দুর্নীতিগ্রস্ত, এবং আপনারা তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, খোকন দাস আপনার নেতা ছিল, গুরু ছিল। আপনি কান্নাকাটি করে লাভ হয় না কিছু। যখন আপনার এই কান্নাকাটিটা আসেনি, তখন বর্ধমান রাজ কলেজের, এটা দিয়ে শুরু করি, বর্ধমান রাজ কলেজের যে সোশ্যাল ইভেন্টের প্রোগ্রাম হয়েছিল 2024-এ নিকিতা গান্ধীকে নিয়ে, সেই সময় যে খরচা প্রায় 15-16 লাখ টাকা সামথিং হবে একটা, এবং ডক্টর নিরঞ্জন মণ্ডলকে আপনি হেনস্থা করেছিলেন তার পরিপ্রেক্ষিতে, সংবাদার পরিপ্রেক্ষিতে, এবং আপনি নোটিশ ধরেছেন আমাকে 10 কোটি টাকার, এবং সেটা নিরঞ্জন মণ্ডলকে আপনি ধরেছেন। আপনি জনান থেকে বলেছেন যে আমি নয়ন রায়কে করিনি, নয়ন রায় আপনার বাড়িতে গেছিল, এবং আপনি স্বরাজ ঘোষ আপনি আমাকে নোটিশ ধরিয়েছিলেন। এবং প্রণব চ্যাটার্জি, যিনি শহরের খুব বিখ্যাত মানুষ, তিনি আপনার প্রশ্নের উত্তর দিয়েছিল। ফ্রিডম অফ প্রেস সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। আর আপনারা যারা বিভিন্ন সময় অনেক কথা বলেন, ইউটিউব, ফেসবুক, আমি বলে দিচ্ছি স্বরাজ ঘোষ আপনাকে যে আমি কোনো ফেসবুক রিপোর্টার নই, আমি বা ইউটিউব কোনো রিপোর্টার নই। আমার দীর্ঘ সাংবাদিকতা জীবনে আপনি আমার কাছে বাচ্চা ছেলে। তাই যখন দুর্নীতি করেছেন আপনি বলছেন না আমি সতী, তাই মোটা করে সিঁদুর পড়ছেন আপনি। আমি আপনাকে বলছি যে আপনাকে ডুগডুগির মতো বাজাবো দুর্নীতির প্রশ্নে। যদি বলেন যে কার্জন গেটে বাজাবো, যদি বলেন যে ইউআইটি ক্যাম্পাসে, সেখানে বাজাবো। এখন তো দম নেই আপনার বেরোবার। যদি বলেন আপনার বিবেকানন্দ কলেজ মোড়ে বাড়ির সামনে, সেখানেও বাজাতে পারি। আপনি এটা বলছি, আপনি তখন যে গাড়িতে চলাফেরা করতেন আপনার ব্যক্তিগত গাড়ি, আপনি পেশা আইনজীবী শুনেছি। আমার এই সংবাদে পরে যে দম থাকে, আপনার আবার পুরনো দম থাকে, আপনি আমাকে ডিফরমেশন নোটিশ ধরাবেন, আর আমি আপনার চিট্টাগুলো পরপর খুলতে থাকবো। আপনাকে নিয়ে আজকে মোটামুটি সেগমেন্ট 1 করছি, কিন্তু আরো তথ্য আমার কাছে আছে, সেগুলো ভরপুর দেবো। সেটা দিলে আপনার হাই প্রেশার বেড়ে যাবে, সুগার, অনেক সমস্যা হয়ে যেতে পারে, ডাক্তার দেখাতে হতে পারে। হয়তো মাঝরাতে আমাকে দেখলেন, ভোর রাতে আমাকে দুঃস্বপ্নে দেখবেন। তাই 10 কোটি টাকার হিসেব তো আপনি দিতে পারবেন না, আপনি দেখেন উনি কোনদিন, কিন্তু আপনি আমাকে ধরিয়েছেন। তাই আপনাকে শামসারের পাড়ে যদি দেখা করতে আসেন, রাজ কলেজে কোনদিন যদি পাশ দিয়ে যান, আপনাকে জলের ঝাপটা খাওয়াবো আপনাকে। আমি আগেও বলেছি, শব্দের কোনো পরিবর্তন নেই আমার। তো আপনার বিরুদ্ধে যেটা হচ্ছে যে বহু কলেজে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কটা কলেজে আছে, সেখানে সমস্ত কলেজে আপনার ইনভলভমেন্ট ছিল, এবং যত সোশ্যাল ইভেন্ট আপনি করতেন সব হচ্ছে দমদমের একটা কোম্পানি, চিটিংবাজ, ফ্রেববাজ, তারা হচ্ছে, তাদেরকে দিয়ে আপনি ওই প্রোগ্রাম করাতেন, এবং সেখানে আপনি ওইখানে থাকতেন কনসালটেন্ট হিসেবে থাকতেন। সেখানে আপনার কিছু ডাল ভাত জুটতো ওখানে। তাই আপনি বড় বড় কথা বলছেন, আপনি অনেক সতী। হ্যাঁ, আপনি মাছ খাননি, মাছ খেয়েছেন কিন্তু কাটা খাননি, আপনি সব খেয়েছেন। তাই আপনাকে হিসেব দিতেই হবে। এখন আপনাকে ডিম থেরাপি কেন করেনি বলতে পারবো না। আপনাকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি করেছিল, তখন নেতা ছিল তিনাঙ্কুর, কোহিনুর, এরা সব ছিল আপনার মাথার উপরে, মাতব্বররা সব ছিল, আর সব বিদ্রোহী হয়েছে। আপনার কাকা তো জেলে, খোকন দাস। আপনি তো এমপির হচ্ছে পিএ শুনেছি, ওই এমপি তো দিল্লিতে মুভমেন্ট করছে। এই প্রশ্নে আসি, ফালতু কথা বলে আপনার সম্পর্কে অতিবাহিত করার ইচ্ছা নেই, কিন্তু উপন্যাসের প্রথম পার্ট আজকে, সেকেন্ড পার্ট আরো হবে, থার্ড পার্ট পরপর হবে। তা আপনি কতদূর দৌড়াতে পারবেন? আপনার তো শরীরের মেদটা ঝরাতে হবে, কারণ আপনাকে 1,500 মিটার ছুটতে হবে। নয়ন রায় ছোটাবে আপনাকে। আর দামোদর পাড় দিয়ে ছুটবেন না কি আপনি অন্য কোথাও ছুটবেন, সেটা আপনি ঠিক করুন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনাকে। এবং হচ্ছে ইউআইটিতে যে বর্তমান যে প্রিন্সিপাল আছেন, তিনি হচ্ছে যে এবং সেই ওখানে সে সময় ছাত্র নেতা ছিল রামিজ, ভালো নাম তা জানি না, উনিও বিভিন্নভাবে দুর্নীতিতে জড়িত আছেন বলে অভিযোগ আছে আমার কাছে।
আমি রামেশকে দিয়ে শুরু করলাম, তারপরে হচ্ছে ডক্টর অপূর্ব কুমার ঘোষ এবং অমিয় কুমার ঘোষ, ইউআইটিতে টিএমসিবির প্রেসিডেন্ট দেবরাজ সাহা এবং শ্যামা প্রসাদ ব্যানার্জি এবং রামিজ এবং স্বরাজ ঘোষ, আপনার নাম স্বরাজ ঘোষ, আপনারা মিলে বিভিন্নভাবে দুর্নীতিতে যুক্ত হয়েছেন ইভেন্টের ক্ষেত্রে। আমি ইভেন্ট নিয়ে আসছি, বাকি অন্যান্য বিষয়ে তো আসবো। চাঁদা তোলার গল্পও আছে, চাঁদা তোলা, ফেস্ট এসব করেছেন। আর ছাত্র সমাজকে গড়ার ক্ষেত্রে স্বরাজ ঘোষ আপনি কোনো বক্তব্য রেখেছেন কিনা উল্লেখযোগ্য? আপনি মঞ্চে উঠতেন, খোকন দাস ছিল বলে, পাশে মালা পড়তেন আপনি। এই মালা এখন শুকিয়ে গেছে, ঝরে গেছে, এখন হচ্ছে বিচ্যুতি পাতার মালা আছে। আপনি যদি আপনাকে যদি কেউ পড়াতে চায় আপনি পড়বেন, ঋষি পড়বেন না, চুলকাবে আপনার, চুলকালে আপনাকে বিটেক্স লাগাতে হবে। আর যদি খুব বড় বড় মানে কিছু হয়ে যায় ফোসকার মতো, তাহলে আপনাকে ডিপ ফ্রিজে বরফ নিতে হবে, আর নাহলে ফেনাইল না, বার্নাল, ফেনাইল তো বাথরুমে দেয়, বার্নাল বা হচ্ছে বোরোলিন লাগাবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। জলটা বেরোবে কিন্তু জ্বলবে একটু। আর আপনি প্রচুর জ্বালিয়েছেন এই কলেজগুলোতে। আপনি গুসকরা কলেজ হোক, শ্যামসুন্দর কলেজ হোক, এটা যত আছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যতগুলো কলেজ, 78-79টা কলেজ, এই সব কটা কলেজে আপনি মৌরসিক পাঠটা চালিয়েছেন এবং প্রত্যেকটি জায়গাতে সোশ্যাল ইভেন্টের প্রোগ্রামে আপনি দমদমের কোম্পানিকে দিয়ে কেন করাতেন সেটাই প্রশ্ন আছে। নামগুলো পরপর বলবো, তাদের প্রত্যেকটি ব্যালেন্স শিট আমার কাছে আছে। তাহলে হচ্ছে স্বরাজ ঘোষ আপনাকে বলছি, ছাত্রদের পরীক্ষায় ফেল করলেও পাস করিয়ে দেওয়া বা টিউশনি ফিস না নিয়ে পরীক্ষাতে বসে এবং বিভিন্ন ছাত্রছাত্রীদের একটি ভয়ের পরিবেশ সৃষ্টি করতেন। আপনারা সিন্ডিকেট কাজ করতো ওখানে, এবং এর বিরুদ্ধে কেউ বা কারা যদি প্রতিবাদ করে থাকতো সেই সময়, তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় হেনস্থার অভিযোগ আছে। বহু ছাত্রছাত্রী আমাকে তারা ফোন করেছে আপনার সম্পর্কে। এমনকি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বিভিন্নভাবে চমকানি দিতেন। তাহলে ভাবুন, পুরো নেক্সাসটা ছিল ইউনিভার্সিটির উপর থেকে একদম নিচ পর্যন্ত আপনারা এই কন্ট্রোল করতেন। এখন বড় বড় কথা বলছেন, আমি কিছু করিনি, অজরে কাঁদছেন, ভেজলিন লাগিয়ে কাঁদছেন নাকি রচনা ব্যানার্জির মতো? যাই হোক, সেটা হচ্ছে এবং চমকানি দিতেন আগের প্রিন্সিপালের মতো। যাই হোক, সেটা হচ্ছে চাকরি খেয়ে না একটা ব্যাপার ছিল, সেটা অন্য প্রশ্ন, কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত জরুরি। ছাত্ররা বিশেষ করে টিএমসিপি সদস্যরা যদি কোনো বিষয়ে ফেল করতেন, তাদের ছাত্র নেতা দেবরাজ স্পেশাল রিভিউ নামে একটি লেটার ইস্যু করতেন প্রিন্সিপাল স্যারকে দিয়ে, ভাইস চ্যান্সেলর স্যারকে দিয়ে দেওয়ার জন্য। ভাবুন কত বড় গহিত অপরাধ। এবং ভাইস চ্যান্সেলর কোন রকম রুলস এবং রেগুলেশন না মেনে উনি সেটাকে অ্যাপ্রুভ করে কন্ট্রোলার অফ এক্সামিনেশনকে পাঠিয়ে দিতেন। তখন কন্ট্রোলার এক্সামিনেশন যে কোনো উপায় ওই ছেলেদের মার্কস পরিবর্তন বা পাস করিয়ে দিতেন কোনো নিয়ম না মেনে। এই তথ্য আমার কাছে আছে, কাগজ আছে আমার কাছে। স্বরাজ বাবু আপনাকে বলছি আমি, এগুলো আপনি জানেন ও জানতেন। এই নেক্সাসের সঙ্গে আপনার একটা সম্পর্ক ছিল, ওই যারা ফেল করতে পাস করিয়ে দেওয়ার গল্প ছিল, টাকার খেলা ছিল কারণ না। এর ফলে যে সকল মেধাবী ছাত্রছাত্রী ছিলেন তারা বঞ্চিত হতেন, যেহেতু তারা টিএমসিপির মেম্বার ছিলেন না, আপনার মেম্বার ছিলেন না, আপনি প্রেসিডেন্ট ছিলেন, এবং তাদের প্রতি বঞ্চনা হতো। সে বঞ্চনার অভিযোগপত্র আমার কাছে এসেছে, বেশ কিছু এসেছে, লম্বা, একদম প্রায় 30-32 জনের একটা কমপ্লেন আমাকে ছাত্রছাত্রীরা করেছে, যে আপনাদের যে অত্যাচার, যে নারকীয় তালিবানি বলগাহীন সন্ত্রাসী বলবো এটাকে, এবং থ্রেড কালচার ইউআইটিতে যা করেছেন, সেটা তো আরো উপাখ্যান এবং উপন্যাস যাই বলুন আপনার সম্পর্কে হবে। এই বিষয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে কথাগুলো খুব টেকনিক্যাল। স্বরাজ ঘোষ আপনাকে বলছি, এ প্রসঙ্গে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, যে বর্ধমান ইউনিভার্সিটির এই যে এক্সামিনেশন রুলস অনুযায়ী কোনো প্রফেশনাল কোর্স রিভিউ সিস্টেম আজ পর্যন্ত চালু নেই। নিয়ম না থাকা সত্ত্বেও ভাইস চ্যান্সেলর এবং অন্যান্য কর্তৃপক্ষরা কিভাবে স্পেশাল রিভিউর নামে বিভিন্ন ছেলে মেয়েদের নাম্বার চেঞ্জ বা পাস করে দিতেন, সে বিষয়ে খুব সন্দেহজনক একটি ব্যাপার তৈরি হয়েছে বলে এটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ তদন্তের অনুরোধ করেছেন সেই কলেজে যারা অধ্যাপক তারা আছেন, তারা বলেছেন। এবং হচ্ছে আরেকটা ব্যাপারে দুর্নীতি আছে, সেখানে আপনিও আছেন। ইউআইটিতে মেনটেন্যান্সের নামে প্রতি বছর যে লক্ষ লক্ষ টাকার যে বেরিয়ে যেত এবং তার কোনো সঠিক মূল্যায়ন হতো না, সঠিক অডিট হতো না। ভিসি কিন্তু সব জানা সত্ত্বেও, ভাইস চ্যান্সেলর জানা সত্ত্বেও
এই মেনটেন্যান্সের ব্যাপারটা কিন্তু এখানে অমিয় কুমার ঘোষ কেই হচ্ছে রে পুরো দায়িত্ব দিয়েছেন। অমিয় কুমার ঘোষ, এরা আপনি চেনেন তো, সরোজবাবু আপনি চেনেন তো, অমিয় কুমার ঘোষকে চেনেন তো? নিশ্চয়ই চেনেন। 4 জন নমিনেটেড হয়েছিল, তাই 2 জন চাকরি, তার মধ্যে অপূর্ব ঘোষ একে নিয়ে আসা হয়েছিল। তো আবার তিনি আবার 25-26 লাখ টাকা গাড়িতে চাপেন আবার। হ্যাঁ, একজন হচ্ছে এই আধিকারিক, তিনি তার এই বাতুলতা এবং হচ্ছে বৈভবতা এবং হচ্ছে তার এই বিষয়, যাই হোক, এবং হচ্ছে এই পুরো দায়িত্ব দিয়েছেন এবং তার সাথে অপূর্ব কুমার ঘোষকে ফাইন্যান্সের দায়িত্ব দিয়েছিলেন সে সময়। এর ফলে লক্ষ লক্ষ টাকা ইউআইটি ফান্ড থেকে প্রতি বছর খরচ হতো এবং প্রত্যেক বছরে একজন ব্যক্তি অমিয় ঘোষের ঘনিষ্ঠ একজন হওয়া সুবাদে মেনটেন্যান্সের দায়িত্ব পেতেন তার বাড়ি নীলপুরে। এর সঠিক তদন্ত হওয়া দরকার আছে। স্বরাজ ঘোষ, আপনিও জানেন এটা। ইউআইটিতে যে প্লেসমেন্ট সেল ছিল, যে দপ্তর আছে, যে প্লেসমেন্ট অফিসার আছে, এবং সেটা তাদের কোনো কোম্পানির সঙ্গে যোগাযোগ করা তাদের কাজ ছিল, এবং এই বিভিন্ন কনসালটেন্ট এই সংস্থার সাথে টাকার বিনিময়ে যোগাযোগ করে ছেলে মেয়েদের ব্যবস্থা করতেন। এটা আগেও বলেছি, এখনো বলছি, লক্ষ লক্ষ টাকা প্রতি বছর কনসালটেন্সি পিছনে খরচা হয়ে যাচ্ছে, ছেলে মেয়েদের কোনো ভালো জায়গা প্লেসমেন্ট হয়নি। যদি কনসালটেন্সি সংস্থাকে দিয়ে প্লেসমেন্ট করার জন্য তার পার্মানেন্ট অফিসার প্রয়োজন আছে কিনা সেটা জানা দরকার আছে। প্রতি বছর কি কোম্পানি আসছে, কতগুলো আসছে, তারা কিভাবে আসছে, সেটা হচ্ছে স্বরাজ ঘোষ আপনি নিশ্চয়ই খোঁজ রাখেন। আপনি প্রতিদিন অন্তত বিকালে দিকে আপনি স্করপিও চেপে ইউআইটি যেতেন, কখনো বিশ্ববিদ্যালয়ে যেতেন। আপনি নেতা মাতব্বর ছিলেন আপনাদের মাথার উপর খোকন দাস ছিল, তিনি এখন হেফাজতে কাঁদছেন বসে বসে। এখন তিনি ফোন নেই, তিনি ভুলভাল বকছেন। ডিম থেরাপি এখনো শুরু হয়নি। তাই কলেজের বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের নামে এবং ছাত্রদের কাছ থেকে কিভাবে লুট হয়েছে তার প্রত্যেকটি চিট্টা পান্না তথ্য আমার কাছে আছে। স্বরাজ ঘোষ, আপনাকে আমি বলছি, এই 10 কোটি টাকা ডিফরমেশন নোটিশের ডিভিডেন্ড আপনাকে আমি গোনাবো। যদি আপনার কোনো দম থাকে তো আপনি আমার বিরুদ্ধে যাবেন এবং আমি সেটা আইনি মোকাবিলা করব। আপনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন কিনা আপনাকে প্রমাণ করতে হবে। এবং আপনি বেরোচ্ছেন, আপনি কোথায় আছেন আপনাকে দেখতে হবে, আপনি বাড়িতে বসে আছেন নাকি? আর আমাকে ধমক চমক দেবেন না কাউকে দিয়ে, এখন ক্ষমতা নেই, মেরুদণ্ড ভেঙে গেছে আপনাদের। আপনার দুর্নীতি স্বরাজ ঘোষ, সেটা ওপেন হচ্ছে এবং ওপেন হবে রামায়ণের বড় উপন্যাসে। আজকে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট হবে, থার্ড পার্টও হবে। দেখবো আপনি কোথা দিয়ে পালাতে চান, আপনি কত বড় আপনি মাতব্বর আমি দেখতে চাই। টাকা তুলেছেন লক্ষ লক্ষ টাকা, ছেলে মেয়েদের কাছে গল্প হচ্ছে যে ফেস্টেন নামে হচ্ছে টাকা একটি কোম্পানিকে দিয়ে গল্প, এবং আরো আছে আপনার ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রে আপনার ভূমিকা আছে। সিন্ডিকেট কাজ করতে পারে। এই সিন্ডিকেটের সঙ্গে শ্যামাপ্রসাদ ব্যানার্জি ছিল, দেবরাজ সাহা ছিল, আপনি ছিলেন, রামিস ছিল, সব দেয়ার অল আর সিন্ডিকেট। ইউআইটিকে শেষ করেছেন। অত বড় একটা সংস্থা, ইনস্টিটিউট অফ টেকনোলজি শেষ করে দিচ্ছেন আপনারা। এই দায় আপনাদের নিতে হবে। এবং হচ্ছে যে প্রতি বছর যে ইউআইটিতে মাফ করবেন, ইউআইটিতে যে স্টুডেন্ট অ্যানুয়াল ফাংশন হতো হয়, সেটা বিগত কয়েক বছর ধরে অনুষ্ঠান হচ্ছে। দেবরাজ তার অনুগামীরা পরিচালিত করতো, আপনি নাচতে যেতেন, নাচতে কোমর দোলা দিতেন। ওই ধারকান মুভির মতো এসব করতেন আপনারা। আপনি নেচেছেন, কোমর দুলিয়েছেন, সবাই নেচেছে, উপাচার্য গেছেন, মানে আনন্দ নিয়েছেন, এনজয় করেছেন, ভাগও পেয়েছেন। ইভেন্ট কোম্পানির কাছ থেকে প্রমাণ দিয়ে দেবো আপনাকে আমি। সবে তো শুরু, সন্ধে শুরু, এখনো বাকি রাত বাকি, বাদ বাকি, খেলা সবে শুরু। স্বরাজ ঘোষ, আপনাকে আমি বলছি, কাকা জেলে, ভাইপো বাইরে। ভাইপো কোথায় যাবে, ভাইপো ঠিক করবে। দুর্নীতি তথ্যগুলো বিজেপি যদি কিছু না করতে পারে, প্রচুর সামাজিক সংগঠন আছে যারা আপনার বিরুদ্ধে ফুঁসছে। আপনার এই অর্ডার সিডি দেখেছে, কার্জন গেটের মাথায় দাঁড়িয়ে দেখেছে। বিরাট মাতব্বর আপনি। এবং হচ্ছে যে টিএমসিপির অনুষ্ঠান হতোটা ইউআইটি নামে মাত্র ছিল, এবং 11 লক্ষ টাকা হচ্ছে লাস্ট ইয়ারে বরাদ্দ হয়েছে। এবং যে এমার্জেন্সি ফান্ড রিলিজ করেছে প্রিন্সিপাল, ভিসিকে বলেছে রিলিজ করে দিয়েছে। বিসির হচ্ছে এখতিয়ার 1.5 লক্ষ টাকা, 11 লক্ষ টাকা হয়েছে। 23 সালে খরচা হয়েছে 8.5 লাখ টাকা। এ টাকা আপনার টাকা,
আমার আপনার করের টাকা। স্বরাজ ঘোষ আপনাকে বলছি, এবং এই আবার বলছি যে ভাইস চ্যান্সেলর বা প্রিন্সিপাল এমার্জেন্সি ফান্ড হিসেবে তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে দিতেন। জানি না কেন, কিসের আটা ছিল, ভাগ পেতেন নাকি? সব ভাগ তো পেতেনই, একদম। আপনি তো কনসালটেন্ট ছিলেন না। স্বরাজ ঘোষ এবং শ্যামাপ্রসাদ ব্যানার্জি এরা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। কমপ্লেন কপিতে সে কথাই বলা আছে। শ্যামাপ্রসাদ ব্যানার্জি এবং স্বরাজ ঘোষ দুজনেই অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। ওই মৌখিক লড়াই ছিল, কিন্তু ভেতরে আন্ডারস্ট্যান্ডিং ছিল। রামিজির সঙ্গে লড়াই ছিল, কিন্তু ভেতরে আন্ডারস্ট্যান্ডিং। ছাত্র ঢোকাও, পয়সা নাও, মাল কামাও, টঙ্কা টঙ্কা টঙ্কা। আপনি বলছিলেন যে আপনার নাকি ব্যাংক স্টেটমেন্ট দেখলে ক্লিয়ার হবে। টাকা পয়সা কোন ব্যাংকে রাখে নাকি? খ্যাপার গান গাইছেন, বাউল শোনাচ্ছেন আমাকে নাকি? টাকা তুলেছেন, কোথায় রেখেছেন, সেগুলো তো আপনাকে তদন্ত হয়, সেগুলো ঠিক হবে। ডিম রেডি আছে, অপেক্ষা করুন। ভাবেন আমি ডিমের প্ররোচনা দিচ্ছি, এমনি ডিম এখন বাজারে প্রচুর দাম হয়ে গেছে, এত ছুটছে, দাম বেরোবে না। তাই হচ্ছে যে আপনারা দুজন কালপিট, এবং ভাইস চ্যান্সেলর এবং অন্যান্যরা উপস্থিত থাকতেন, নাচতেন, গান গাইতেন। এই রাত যদি না শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো? এসব হতো নাকি আরো হুক্কাবার এসব হতো? কাল এসব ভাবে কলঙ্কিত করেছেন এই ইউআইটির মতো সংস্থাকে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মতো সংস্থায়, বিভিন্ন কলেজগুলোতে এই স্বরাজ ঘোষ। আপনি তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি ছিলেন, আপনার মাতব্বর ছিল তৃণাঙ্কুর ভট্টাচার্য, সম্ভবত কোহিনুর। কি নাচতেন গাছতেন নাকি? তারা পেত কিছু নাকি? আজ এই অব্দি থাক। স্বরাজ ঘোষ প্রাক্তন হয়ে গেছেন, আপনি বিদ্রোহী হয়ে লাভ নেই। আপনি বাইরে দেখতে পাচ্ছি, আপনাকে দেখতেই পাচ্ছি না। আর যদি আপনার কিছু করার থাকে লিগ্যাল ব্যাটেলে, ওয়ান উইন্ডো পলিসিতে আপনাকে বললাম আপনি করুন, বাকি আমি সব কটা বুঝে নেবো। আমি ব্যাটিং করার মাস্টারমশাই। আপনি যদি প্রিন্সিপাল হন, আমিও মাস্টারমশাই। কারণ আপনি লয়ার হতে পারেন, জানি না আপনি প্র্যাকটিস করেন কিনা। নাহলে সুপ্রিম কোর্টে লয়ারের চিঠি, তারপরে বর্ধমান জেলা জজের স্যাম, এতেই বুঝে গেছে আপনি কত বড় লয়ার। আর যদি আপনি লিগেল নোটিশ ভাবনাটা যদি আসে আপনার মধ্যে, এখন তো বাজার খারাপ আপনাদের, আমি বিরাটভাবে নোটিশ ধরাবো এবং পুরনো রেফারেন্স টানবো আপনাকে। আমি 10 কোটি টাকার ডিফারমেশন নোটিশ আপনাকে আমি গুনিয়ে ছাড়বো। আমি সাংবাদিককে আমি ফ্রিডম অফ প্রেস শেখাবেন, বড় বড় কথা। আর বলছেন ব্যালেন্স শিট দেখে নাও, আমি কিছু নেই, আমি ফকির, আমি গরিব। তাই আপনি কীর্তি আজাদের পিএ ছিলেন, খোকন দাসের বয় ছিলেন, গুড বয়। আপনি কলেজে ছেলে মেয়েদের নিয়ে বসে থাকতেন, কলেজে যেতেন, কি গল্প করতেন নাকি? যেখানে কার্ড মানি সেখানে যেতেন। প্রত্যেকটা কলেজে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। সমস্ত কলেজ থেকে আমি তথ্য তুলেছি। আজ এই অবধি থাক, রাতে আপাতত ঘুমান। সকালবেলা এটা যখন সার্কুলেট হবে, লোকজন আপনাকে, আপনি জানেন আপনি মর্নিং ওয়াক করেন কিনা, আমাকে ধমক চমক ওই সমস্ত ভুলে যান আপনি। আমি আপনাকে বুঝে নেবো। গণতান্ত্রিক ফোর্থ পিলারের যে ডেমোক্রেসি যে ট্যাবলেট আছে, দা কোয়েরি 500 খাবেন, শরীর ঠিক হয়ে যাবে। সবে শুরু। এবং আমার কাছে এত চিট্টা আছে, এত তথ্য আছে শহরের দুর্নীতি বিভিন্ন ক্ষেত্রে। আমি আপনাকে এই দুর্নীতির সঙ্গে বাকি দুর্নীতি বলতে চাইছি না। তৃণমূল কংগ্রেস হচ্ছে দুর্নীতি কারখানা তৈরি করেছিল। আপনি সেই কারখানার একজন মালিক ছিলেন, স্বরাজ ঘোষ, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি। আপনাকে আমি খোলা চেতাবনী দিচ্ছি যে পর পর আপনার কারনামাগুলো আমি ওপেন করবো, কুকীর্তিগুলো, দুর্নীতির যে সমস্ত। এবং শ্যামাপ্রসাদ ব্যানার্জি, দ্যাট ইনক্লুড এই দুই ত্রাসকে আমি যদি ওপেন করতে না পারি, তাহলে বুঝবো আমি সাংবাদিক হিসাবে বিতা। এই শ্যামাপ্রসাদ ব্যানার্জি, আপনি কাউন্সিলর হিসাবে কি কি করেছেন দিঘিরপুলে, দোকান পিছু কি করেছেন, এগুলো পরে বলবো একদিন। আজকে বলছি না, আজকে স্বরাজ ঘোষেই থাকি। আর হচ্ছে রে, আমাকে সমস্ত কল রেকর্ডিং ফল রেকর্ডিং এ চপ করে যাবেন না, ফেসে যাবেন, কিন্তু বজ্র ফেসে যাবেন। আগাম জামিন ভাবিন নিয়েছেন নাকি শ্যামাপ্রসাদ ব্যানার্জি? যাই হোক, প্রচুর কুকীর্তি আছে, একটার পর একটা, মানে পেঁয়াজের খোসা না, রসুনের কোয়ার মতো ছাড়াবো। আপনি তখন দেখবো আপনাকে কে বাঁচায়, আমি আপনাকে দেখবো। বিজেপির সময় সেটিং করে আপনারা যদি চান, ও সেটিং আমি ভেঙে দেবো। আমি নয়ন রায় অপেক্ষা করছি শুধু। পর 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 আপনার সম্পর্কে একটার পর একটা তথ্য আমার কাছে যা আছে,
শ্যামাপ্রসাদ ব্যানার্জি, সেটা আপনাকে আমি ওপেন করে দেবো যে আপনি কত বড় চিত্রাস, আপনি কত বড় মাতব্বর, সেটাই আপনাকে দেখিয়ে দেবো। আর স্বরাজ ঘোষ আপনাকে বলছি, আজ এই অবধি আপনাকে রইলো, ব্যালেন্স শিট চেকবুক দেখাবেন না সমস্ত, আপনি দুর্নীতি করেছেন এবং পয়সা কিসনে খায়া জবাব आपको ही देना पड़ेगा। শিক্ষাকে কলুষিত করেছেন, জবাব आपको ही देना पड़ेगा। स्टूडेंट को थ्रेट किया, जवाब आपको देना पड़ेगा स्वराज घोष। आज छोटी सी बात बता रहा हूं मैं आपको, छोटी কথা বলছি, ছোট কথা বলছি। আমি আপনাকে আবার বলছি, আই এম নট এ ফেসবুক রিপোর্টার, আই এম নট এ ইউটিউবার। কেউ বলেছে না নয়নরা ইউটিউবার, যদি ইউটিউবার হয় তাহলে সিস্টেম কেন হিলছে? আমি আপনাদের দুর্নীতি, বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি এবং এই স্বরাজ ঘোষ আপনার এই ব্যাপারে, এই সোশ্যাল থেকে শুরু করে বিভিন্ন ছাত্রভর্তির দুর্নীতি, তথ্য ফাইল সমস্ত রাজ্যের শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়কে বলছি, আপনাকে আমি পাঠিয়ে দিচ্ছি। এর মধ্যে আপনাকে আমি হয়তো কালকে সবকিছু পিডিএফ করে পাঠিয়ে দেবো, আর মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দেবো। বাকি আমরা কাকা জেলে বাইরে ভাইপোরা ঘুরে বেড়াচ্ছে, আর মুড়ি, চাদর মুড়ি যখন গরমকাল হয়েছে, অবশ্য বর্ষাকাল হচ্ছে, ছাতা মাথায় ঢাকা দিয়ে কোনো রকম চলে ডুবপুক করে ঘুরছে। হ্যাঁ, কুকীর্তি ঢাকছেন নাকি? যাই হোক, সতী হলে বড় করে সিঁদুর পরে, এটা নিয়ম। সিঁদুর পরা অপরাধ না। আপনি আর আমি কোনো রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা কোনো ঠিকানি নেই, কিন্তু এই যুগে যে সতীদাহ প্রথা নেই সেটা তো সবাই জানে। কিন্তু স্বরাজ ঘোষ, আপনি যে উপাখ্যান বা রামায়ণ তৈরি করেছেন, দুর্নীতি রামায়ণ, আপনাকে আপনি বলছিলেন আপনি নির্দোষ, আমি আপনাকে বলছিলাম আপনি দোষী, আমি প্রমাণ করে দেবো। জুড়তে থাকুন, সঙ্গে থাকুন। যদি স্বরাজ ঘোষের সমস্ত দুর্নীতি আপনারা পান, যারা ছাত্রছাত্রী যারা আছেন, প্রত্যেকে দেবেন। কে কোথায়, ও কোথায় কি কি করেছে নাম গোপন রাখবো, বাকি বাজনা কাসর ঘন্টা একদম বাজাবোর বাড়ির সামনে, আর দামোদরের পারে বিসর্জন দিয়ে দেবো। সামনে হচ্ছে পুজো আসছে। স্বরাজ ঘোষ আপনাকে বলছি, আমি দেখবো আপনি কত বড় মাতব্বর, কত বড় নেতা আমি দেখবো। আর শ্যামাপ্রসাদ ব্যানার্জি আপনাকে তো আমি বুঝে নেবো, এই কুকীর্তি যে বেড়াজাল যে তৈরি করেছেন, দুর্নীতি, চাকরি, আপার লেবার, বিভিন্ন মালপত্র হদিশ বিশ্ববিদ্যালয়ের সেটিং করেছিলেন নাকি যত ভাইস চ্যান্সেলর দিয়ে। যাই হোক, ভালো থাকবেন না, সুস্থ থাকবেন না আপনারা। আপনাদেরকে আমি ধারাবাহিকভাবে ছেড়ে আক্রমণ করবো। আর যদি কোনো সংবাদ মাধ্যমকে দিয়ে আপনার আমাকে কাউন্টার করার ইচ্ছা থাকে, তাহলে বুঝবো आपका अंदर दम है। अब लोगों का है दम तो मुकाबला जरूर कराइए। मैं भी चेतावनी देता हूं, खुल के बात करेंगे, खुल के बैठ करेंगे। मैं दोनों को बता रहा हूं। मैं বড় বড় কথা দুর্নীতি করেছে, কুকীর্তি করেছে, এবং ত্রাস এক একটা বড় বড় কথা স্বরাজ ঘোষ আর শ্যামাপ্রসাদ ব্যানার্জি। আজ অবধি তা ঘুমন, সকালবেলা উঠে দেখবেন। নমস্কার, আমি নয়ন রায়।